আসসালামু আলাইকুম গাইস। তো নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে একজন যাত্রী কিভাবে সমুদ্রের মাঝখানে ভেসে গিয়ে তার জীবন বাঁচলো। গল্পটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে একটি জাহাজ ঝড়ের মাঝখানে পড়ে পুরো লন্ডভন্ড হয়ে গেল জাহাজটি। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে পৌঁছে গেল। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশায় ফিরে আসতে হতো। এর মধ্যে একটি সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকতো। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে গেছে। পুরো ঘরটি ছাই হয়ে গেছে, কালো ধোঁয়ায় আকাশে ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় রে আল্লাহ, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। পরের দিন সকালে এক জাহাজ আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে উদার হয়ে তাকালো সে জাহাজটির দিকে। জাহাজের লোকেরা তাকে দেখতে পেল না, তবুও সে হাল ছাড়ল না। সে কয়েকটি আগুনের টুকরা এনে সেই আগুন জ্বালালো। সেই ধোঁয়া দেখে জাহাজের লোক বুঝতে পারলো যে ওই দ্বীপে কেউ আছে। তাই বলে সে জাহাজটি ঘোরালো। তারপরে জাহাজটি আস্তে আস্তে দ্বীপের দিকে এগিয়ে এলো। সেই দ্বীপের দিকে সে অবাক হয়ে বলল, তোমরা যেভাবে জানলে যে এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেনরা জানালো, তোমার ধোয়ার সংকেত দেখে আমরা এই দ্বীপের দিকে চলে এসেছি। তো এভাবে সে তার জীবন বাঁচলো। জাহাজটি এসে সে তার বুদ্ধিমত্তা দিয়ে তার নিজের প্রাণ বাঁচালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।